নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের আসরে তোমাদের স্বাগত। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঘোড়া টোড়ার ব্যাপার। পল্টুদা বললে, এই যে ঘোড়াটা দেখছিস, এর পূর্বপুরুষকে জানিস? অন্য একটা ঘোড়া নিশ্চয়, আমি জবাব দিলাম। পল্টুদা বললে, তোর মুন্ডু। তবে কি ওর পূর্বপুরুষ হাতি নাকি গন্ডার না বাঘ? কিন্তু বাঘ বলে আমার নিজেরই খটকা লাগলো। বাঘ বরং জেব্রার পূর্বপুরুষ। জেব্রার গায়ে তো বাঘের মতো ডোরা কাটা দাগ আছে। আমি জানতে চাই পেলা, তুই তোর গবেষণা বন্ধ করবি কিনা। পল্টুদা চটে উঠল। যা মনে আসছে তাই যে বলে যাচ্ছিস বড়। আমি তোকে ঘোড়ার কথা জিজ্ঞাসা করছিলাম। জেব্রা নিয়ে কে তোকে মাথা ঘামাতে বলেছে? আমি কান টান চুলকে বললাম, কি জানো পল্টুদা, ঘোড়া টোড়ার কথা ভাবলে আমার সব কেমন গোলমাল হয়ে যায়। ঘোড়া থেকে মনে পড়ে ঘোড়ার ডিমকে, ঘোড়ার ডিম থেকে মনে পড়ে ডিমের ডালনাকে, তা থেকে মনে পড়ে ফুলকো লুচিকে। উফ, এই যে বক বক করে কানের পোকা বের করে দিলে। তোদের মতো পেটুকের সঙ্গে কথা কওয়াই ঝক মারে। পল্টুদা হাল ছেড়ে দিলে, আর সঙ্গে সঙ্গেই বল্টুদার ঘোড়াটা চিহি করে ডেকে উঠল। ঠিক মনে হলো আমার মুখের দিকে তাকিয়ে ঠাট্টার ভঙ্গিতে হি করে হাসতে। আচ্ছা বেয়াদব ঘোড়া তো। পল্টুদা বললে, দেখলি তো পেলা, কেমন সামাজদার ঘোড়া। তোর ক্যাবলামি দেখে কেমন তোকে ভেঙচে দিলে। তাই তো বলছিলুম এর পূর্বপুরুষ চৈতক। চৈতন? আমি আশ্চর্য হয়ে বললুম, চৈতন তো হলো বড় মামার বুড়ো চাকর। সে তো ধানবাদে থাকে, আর সন্ধে হলেই মামা হো বলে গান গায়। শুনে বল্টুদা কটাং করে আমার মাথায় একটা গাঁটটা দিলে। বললে, তুই একটা ছাগল। মামাহো নয় রে বেকুব, ওটা রামাহো। আর চৈতন নয়, চৈতক। তোর বড় মামার চাকর নয়, রানা প্রতাপ সিংহের ঘোড়া। প্রতাপ সিংহি? ও হো, বুঝতে পেরেছি। আমি ঘাড় নেড়ে বললাম, ছোট কাকার বন্ধু, রেলে চাকরি করে। আমাকে একবার কেলনারের হোটেলে কাটলেট খাইয়েছিল। কটাং করে আর একটা গাট্টা পড়লো আমার চাঁদির উপর। বল্টুদা তিনটে পোকা খাওয়ার দাঁত খিঁচিয়ে বললে, এটার কেবল খাই খাই। প্রতাপ সিংহি নয় রে উজবু, রানা প্রতাপ সিং, চিতোরের মহারানা। ইতিহাস ইতিহাস পড়িসনি? বললাম, পড়বো না কেন, ওই তো যাতে মোহাম্মদ ঘড়ির গল্প আছে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঘড়ি নাম হইল কেন? আমি লিখেছিলাম, তাহার একটা ঘড়ির দোকান ছিল বলিয়া। ইতিহাসের মাস্টার কেশববাবু সেইটি পড়ে আমাকে হাফ ডাউন করে দিয়েছিলেন। বন্ধুটা বললে, এটা যে জ্বালিয়ে খেলে। ইতিহাস ভূগোল সব দেখছি পালা জ্বরের পিলে হয়ে এর পেটের মধ্যে সে দিয়ে বসে আছে। ওই পিলেটায় একটু ঝাঁকুনি দেওয়া দরকার। এই পেলা, ঘোড়ায় চড়বি? হ্যাঁ বলি, ঘোড়ায় চড়বি? বল্টুদা আমায় উৎসাহ দিতে লাগলো। ঘোড়ায় চড়লে কি কি উপকার হয় তা জানিস? শরীর শক্ত হয়, পালাজ্বর পালাতে পথ পায় না, পিলে ভ্যানিশ করে, রাত্রিরে নাক ডাকা বন্ধ হয়, চুল ওঠা বন্ধ করে, মস্তিষ্ক স্নিগ্ধ হয়। মোদ্দা কথা, বিজ্ঞাপনে যা কিছু লেখা থাকে সব পরপর করে আওড়াতে লাগলো পল্টুদা। দাঁতের মাড়ি শক্ত হয়, কাটা ছেঁড়া সত্তর শুকাইয়া যায়, মুখের ত্বক কোমল ও লাবণ্যযুক্ত হয়, জামা কাপড় ধবধবে সাদা হয়। এবারে ব্যাপারটা আমার বাড়াবাড়ি মনে হলো। বললাম, ধ্যাৎ, জামা কাপড় ধবধবে সাদা হবে কেন? ঘোড়া কি সাবান? পল্টুদা ভুরু কুচকে বললে, ওই তোর দোষ পেলা, খালি গুরুজনের মুখে মুখে তক্ক করিস। বেশ একটা ফ্লো এসেছিল, গড় গড়িয়ে বলে যাচ্ছিলেন, দিলে ব্যাগড়া দিয়ে। নে ওঠ। কোথায় উঠবো? ঘোড়া?
আমি পারবো না, ওসব আমার কাজ নয়। পারতেই হবে, বল্টুদা চোখ পাকিয়ে বললে। না পারলে চলবে কেন শুনি? আমি 150 টাকা দিয়ে ঘোড়া কিনেছি শুধু বসে বসে ছোলা খাওয়াবো বলে? কিন্তু আমাকে কেন? আমি কাতর হয়ে বললাম, ওসব ঘোড়া টোড়ার ব্যাপারে আমাকে টানা হাঁচড়া করে তোমার লাভ কি? তোমার ইচ্ছে হয় তুমি চড়ো, আমি চলি। বলে সরে পড়বার জন্য পা বাড়াচ্ছি, বল্টুদা সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরল। পালাচ্ছিস কোথায়? আমি তো চড়বই, তোকেও চড়তে হবে। পড়ে যাবো যে। পড়বি কেন? আমার কোমর ধরে বসে থাকবি। যদি তুমিও পড়ে যাও? আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। যদি আমাকে নিয়ে ধপাস করে রাম আছাড় খাও একটা, তাহলে তুইও খাবি। এক যাত্রায় পৃথক ফল হবে নাকি? বলে বল্টুদা আমায় হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল চৈতকে সেই বংশধর মানে 150 টাকা দামের সেই লাল ঘোড়াটার কাছে। সেটা তখন বাগানের বাইরে কি কতগুলো ঝোপ ঝাড় চিবিয়ে খাচ্ছিল এক মনে। পা দিয়ে বল্টুদা দিব্যি টকাত করে উঠে পড়ল। আমাকে বলল, ওঠ। কি করে উঠবো? হাত ধরে উঠে পড় আমার, বলে হাত বাড়িয়ে দিল বল্টুদা। আমি বল্টুদার হাত ধরতে গেছি, হঠাৎ কি মনে করে চৈতকে সেই বংশধর বোঁ করে এক পাক ঘুরে গেল। আর সঙ্গে সঙ্গে আমি যেটা জাপটে ধরলাম সেটা বল্টুদার হাত নয়, ঘোড়ার ল্যাজ। চি বলে চৈতক সন্তান তিরিং করে লাফিয়ে উঠল। সরে যা, সরে যা, বল্টুদা চেঁচিয়ে উঠল। চাট মেটে দেবে এক্ষুনি। সরে যাব মানে? তার আগে আমি এক লাফে বারান্দায়। কিন্তু লাফিয়ে উঠে ঘোড়াটা যে কি হাল হলো কে জানে। তারপরে সোজা বন বন করে ঘুরতে লাগলো লাট্টুর মতন। সে ঘূর্ণি আর থামে না। ঘোড়ার উপর থেকে বল্টুদা হাউ মাউ ডাক ছাড়লো, পেলা। বারান্দার উপর নিরাপদে দাঁড়িয়ে আমি জবাব দিলাম, বলো। ঘোড়াটা যে থামছে না। থামবে কেন? ওর তেজ এসেছে যে, মহারানা প্রতাপের বংশধর কি না। খালি পাই পাই করে পাক খাচ্ছে যে, তাই তো খাবে। পাই পাই করে ঘুরবে বলেই তো ওর নাম ঘোড়া। ইয়ার্কি রাখ পেলা। বল্টুদা তখন ঘোড়ার পিঠের উপর শুয়ে পড়ে 2 হাতে গলা জড়িয়ে ধরেছে। আমাকে ছিটকে ফেলে দেবে মনে হচ্ছে। তাহলে ছিটকে পড়েই যাও, আমি উপদেশ পাঠালাম। ঠ্যাং ভেঙে যাবে যে। বল্টুদার কাতর আর্তনাদ। 150 টাকার ঘোড়া থেকে পড়ে কেবল ঠ্যাং ভাঙলেই চলবে কেন? মাথা না ভাঙলে কি তোমার প্রেস্টিজ থাকবে? আমি জানিয়ে দিলাম। ঘোড়াটা তখনও সমানে বনবনিয়ে ঘুরেই চলেছে। ঘোড়া বোধহয় লাট্টুর বংশধর রে পেলা, বল্টুদার ভগ্নকণ্ঠ শোনা গেল। আমারও তাই মনে হচ্ছে। বলতে বলতে দেখি ঘোড়াটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল, একেবারে স্ট্যাচু, নট নরণচরণ টকাস মার্বেল। আমি চেঁচিয়ে উঠলাম, বল্টুদা নেমে পড়ো শিগগিরই, এইটাই চান্স। বল্টুদা বোধ হয় নামতেও যাচ্ছিল, কিন্তু আর একটা কাণ্ড হলো তক্ষুনি। হঠাৎ ঘোড়াটা ঘো ঘোর ঘোর করে কেমন একটা বিটকেল আওয়াজ ছাড়ল। তারপরে সামনের পা দুটো আকাশে তুলে দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করলো। ঘোড়ার পিঠের উপর ঠিক একটা ব্যাগের মতন ঝুলতে লাগলো পল্টুদা। পেলারে গেলাম। যাচ্ছ বলেই মনে হচ্ছে, মানে? ঘোড়াটা বোধহয় উড়তে চেষ্টা করছে, তোমাকে নিয়ে বোধহয় আকাশে পাড়ি দেবার মতলব আছে ওর। ঘোড়ার হালচাল দেখে আমার সেই রকমই সন্দেহ হলো। বল্টুদা তারস্বরে বলল, ওর পেটের দুপাশটা কিরকম ফুলে উঠেছে আর বুরুত বুরুত করে শব্দ হচ্ছে। খুব সম্ভব
পাখা বেরোচ্ছে ওখান দিয়ে। ওটা বোধ হয় পক্ষীরাজের বংশধর। তা হতে পারে। বল্টুদার গলা দিয়ে কান্নার মতন আওয়াজ বেরোলো। কিন্তু আমার এখন আকাশে ওড়বার ইচ্ছে নেই, একদম না। মানে ঘোড়াটা ঘুড়ি হয়ে উড়ে যাক তা তুমি চাও না? কিন্তু তুমি না চাইলেই কি ও ছাড়বে? ওর যেরকম তেজ এসেছে। আর তক্ষুনি ঘোড়াটা পেছনের পায়ে ভর দিয়ে লাফাতে আরম্ভ করলো। আমি চেঁচিয়ে উঠলাম, ক্যাঙারুর মতো লাফাচ্ছে যে! বল্টুদা গোঁ গোঁ করছে। কি বললে ঠিক বোঝা গেল না, কিন্তু আমার মনে হলো ঘোড়া তাহলে নিশ্চয়ই ক্যাঙারুর বংশধর। সার্কাসের খেল দেখানো তো টাপাং টাপাং করে হাত দশেক লাফিয়ে গেল ঘোড়া। তারপর বললে বিশ্বাস করবে না, নাচতে আরম্ভ করে দিলে। ও সে কি নাচ! কখনো মনে হলো রায়বেশে নাচছে, কখনো বা উদয়শঙ্করকে একেবারে মেরে বেরিয়ে যাচ্ছে। কখনো 4 পা তুলে, কখনো 2 পা তুলে, সেই সঙ্গে চ্যাঁ। সে কি ঘটকীয় রাগিনী! অমন নাচ গান আমি জীবনে কোনোদিন দেখিনি। আর ঘোড়ার পিঠে ওপর ঝুলন্ত বল্টুদাকে নাচতে হচ্ছে সেই সঙ্গে। ডাকলাম, বল্টুদা! বল্টুদা সাড়া দিলে না। বোধ হয় নাচের তালে মেতে উঠেছে। শুধু ওর গলা দিয়ে আওয়াজ বেরোলো, গ্যাঁ। ঘোড়াটার সঙ্গে গানের কোরাস ধরেছে বলে মনে হলো। ঘোড়ার পূর্বপুরুষ খুব সম্ভব রায়বেশে নাচতো। আমি বল্টুদাকে জানাতে চেষ্টা করলাম। উত্তরে বল্টুদা বললে, গ্যাঁ। হয়তো হ্যাঁ 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 হ্যাঁ। চেঁচাঁচি। ঘোড়াটা নাচতে লাগলো। একবার সামনে আসে, একবার পিছিয়ে যায়, কখনো 2 পা আকাশে তুলে হরিসংকীর্তনের মতো নাচতে থাকে। মনে হয় এক্ষুনি গেয়ে উঠবে, লাগলো হরির লুটের বাহার। আবার তক্ষুনি সামনে পিছনে এমন করে দুলতে থাকে যে যেন ও সাঁওতালি ঝুমুর দেখিয়ে দিচ্ছে। প্রায় 7-8 মিনিট নিচে ঘোড়াটা থামল। তারপর তারপর সামনের দিকে গলা বাড়িয়ে দিয়ে শুরু করে দিলে হাসি। হাসি বটে, দাঁত টাত বের করে নাকের ফুটোর ভেতর থেকে ধোঁয়া ধোঁয়া মতন কি সব ছড়িয়ে দিয়ে শব্দে অট্টহাস্যি করে দিলে। সে হাসি যে কি চিজ তা বলে বোঝানো শক্ত। পণ্ডিত মশাই সামনে থাকলে সন্ধি করে বলতেন, ঘোড়াট্ট হাস্য। পরক্ষণই একটা লাভ, রাম লাভ বললেও কম বলা হবে, দশরথ লাভ বললেও ঠিক বলা হয় কি না কে জানে। মাটি থেকে প্রায় 8-10 ওপরে উঠে গেল ঘোড়াটা। আমি ভাবলাম বুঝি উড়েই গেল এবার, কিন্তু ঘোড়া উড়ল না। উড়ল বল্টুদা। কিন্তু বল্টুদার তো আর পাখা নেই, বেশি দূরে যাবে কি করে? 7-15 উড়ে গিয়ে নেহাত কপাল জোরেই বলতে হবে একেবারে বিচুলির গাদা গিয়ে ধরাশায়ী, মানে গদাশায়ী হলো। আর ঘোড়া সেই একটি লাফেই বাড়ির চৌহদ্দি পার হলো। আবার লাফ, 8 মাইল দূরে চলে গেল। আর 1 লাফ, তারপরে ঘোড়া দিগন্তে বিলীন হলো, হয়তো আকাশেই উড়ে গেল, ঠিক বলতে পারবো না। আমি বল্টুদার কাছে ছুটে গেলাম। তারপর যেতে হলো ডাক্তারের কাছে। 2 দিন পরে হাতে পায়ে প্লাস্টার বেঁধে বল্টুদা উঠে বসল। আমি খবর নিতে গিয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, চৈতকের বংশধরের কোনো সন্ধান পেলে বল্টুদা? চৈতকের না ছাই, বেটা পালিয়েছে না আপদ গেছে। বল্টুদা নাক মুখ কুচকে বললে, জানিস পেলা, আসলে ওটা সিদ্দিখরের বংশধর। সিদ্দিখর নয়তো কি? বাগানের বাইরে ওই যে ঝোপঝাড়গুলো চিবোচ্ছিল, ওগুলো কিসের গাছ জানিস? ভাঙের। আর ওই খেয়েই তো। বল্টুদা থামলো। একটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। নমস্কার।
গল্পটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো।